আর আরাফার ময়দানের সবচেয়ে বড় দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা। তো যাই হোক, তওয়াফ শেষে কি করবেন? সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া, সেখানে আয়াতটা আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমি খুচরা বিষয়গুলো ধরবো না কারণ লম্বা হয়ে যাবে। সেখানে আপনি এই আয়াতটা পড়বেন, আয়াতটা পড়ে আপনি সাফা থেকে আপনার সাইটা শুরু করবেন। সেখানে কাবার দিকে তাকিয়ে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সাদাকা ওয়া'দাহু সাদাকা আবদাহু আনজাজা ওয়া'দাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। এই যে এটা দোয়া আছে, আপনাদের বইতে অবশ্যই পাবেন এটা। এগুলি হলো মুখস্থ করে নেওয়ার বিষয়। আবার মারওয়াতে গিয়েও কাবার দিকে ফিরে এই দোয়াটা করবেন এইভাবে। আর দৌড় অনেকে দেখা যায় পুরো রাস্তায় দৌড়ে না, শুধু ওই সবুজ চিহ্ন যেটা করা থাকে, হাজার আলাইহিস সালাম যেখানে দৌড়েছেন সেইখানে আপনি সারি করবেন, দৌড়বেন। আর তওয়াফের মধ্যে একটা কথা রয়ে গেছে, পুরুষের জন্য ইত্তেবার কথা আছে, রমলের কথা আছে। প্রথম 3 বার প্রথম তওয়াফে রমল একটু দৌড়ে, কিন্তু দৌড়ের তো এখন সুযোগ হয় না, একটুখানি আপনি দৌড়ের ভাব করবেন। আর ওই যে চাদর বগল নিচে আপনাদের মুআল্লিমরা শিখিয়ে দেবে ইত্তেবা যেটাকে বলে, আর সেগুলো করবেন। তারপর সারি শেষে আপনি দোয়া কালাম যা পারেন করবেন। করার পরে হলক বা কসর, পুরুষদের চুল কাটার মশালাটা, সেটা চুল কেটে নেবেন। হলক করা উত্তম বেশি। তবে যেহেতু আবার আপনি 10 তারিখেও চুল কাটবেন, সেজন্য আজকে যদি আপনি একেবারে মাথা নেড়া হয়ে যান তাহলে 10 তারিখে কি করবেন? তখন তো চুল নাই। এই জন্য এই তওয়াফে একটুখানি রেখে দিয়েন, যাই 10 তারিখে আপনি চুল কাটালেন, এটা আপনার একটা ইবাদত, এটা করতে পারেন। তাহলে এখানে যদি কসর করেন উমরাতে, তাহলে হলক করবেন হজে, তাহলে ভালো। 2টা করলে জায়েজ আছে, জায়েজ না, এখানে না জায়েজের কোনো প্রশ্ন না। কিন্তু সাধারণত যেহেতু হজেরটার গুরুত্ব বেশি, সে সময় আপনি হলক করলেন। এখানে যারা আছেন আমাদের এই কর্মশালা যারা পরিচালনা করছেন, এইভাবে বলা কি দরকার আছে? আপনারা বলেছেন এগুলি? জি, বিস্তারিত বলার দরকার আছে না? যদি আপনারা বারবার এগুলি যদি ওনাদেরকে বলা হয়ে থাকে তাহলে তো চর্বিত শ্রবণ করে লাভ নেই। আমি একটু আচ্ছা, তো যাই হোক, আপনি তাহলে আমাদের তওয়াফ করলাম। আমরা মহাবিশ্বে তারকারা যেভাবে ঘুরে, সূর্যের চারপাশে গ্যালাক্সিগুলো যেভাবে ঘুরে, চাঁদ যেভাবে ঘুরে পৃথিবীর চারপাশে বাম দিক থেকে, ঠিক ওই সিস্টেমে ঘোরাটা কাবাতে। গোটা মহাবিশ্বের সাথে আপনি তাল মিলিয়ে এইভাবে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করলেন। তো তওয়াফ হলো, সারি হলো, হলক কসর হলো, এরপরে আপনি তো মুক্ত, এখন হালাল হয়ে গেলেন। 8 তারিখে আবার আপনি রওনা দিবেন কোথায়? মিনার প্রান্তরে। সেখানে সালাতগুলো গিয়ে পড়বেন, কসর করবেন, অর্থাৎ জোহর 2 রাকাত, কোনো সুন্নত লাগবে না। মাগরিব 3 রাকাত, সুন্নত লাগবে না। এশা 2 রাকাত, আর সাথে বিতিরটা পড়বেন। ফজর সুন্নতও পড়বেন, ফরজও পড়বেন। সেখানে কসর করবেন, জমা করবেন না। কসর করবেন কিন্তু 2 নামাজ একসাথে পড়বেন না, যে জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, এটা করবেন না, কিন্তু কসর করবেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন এখানে, সেজন্য আপনি এটা মিন আহকামিল হজ, ওখানে মিনায় গিয়ে সেখানে পারলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোথায় জবাই করতে নিয়েছিলেন এগুলো দেখবেন। সেখানে যেগুলো নিদর্শনাদি আছে এগুলো পারলে দেখবেন। এখন অনেক কিছুরই চিহ্ন নাই, এগুলো সব স্থাপনা নির্মাণ করে সব কিছু এখন দৃষ্টির আড়ালে চলে গেছে। তো যাই হোক, তো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো 9 তারিখে আরাফার অবস্থান, জোহর থেকে মাগরিব আরাফাতে অবস্থান নেবেন। এখন তাবু আছে, তবে পারতপক্ষে গাছের নিচে গিয়ে, সেখানে জিয়া গাছ আছে, জিয়া গাছ, প্রেসিডেন্ট জিয়া যেসব নিম গাছ লাগিয়েছিলেন,
আরাফার ময়দান, এগুলিকে জিয়া গাছ বলা হয়। তো এগুলো আছে। ওগুলোর নিচে গেলে আবেগটা বেশি আসে, কান্না বেশি আসে, আল্লাহকে একবারে খোলা আকাশের নিচে মনোযোগটা বেশি থাকে। সেটা যদ্দূর পারেন করবেন। কিন্তু হুদুদে আরাফা, আর সীমানা দেয়া আছে মুআল্লিমদের থেকে শিখে, হুদুদের সীমানার বাইরে যদি যান তাহলে ফরজ তরক হয়ে যাবে, হজে বাতিল হয়ে যাবে আপনার। এই জন্য এটা খুব লক্ষ্য করে জোহর থেকে মাগরিব সূর্যাস্তের পরে রওনা দেবেন। সূর্যাস্তের পরে রওনা দেবেন, সূর্যাস্তের আগে রওনা দেওয়া ভুল। সূর্যাস্তের পরে রওনা দিবেন। কোথায়? মুজদালেফার দিকে। মুজদালেফা এখন তো গাড়িতে নিয়ে যাবে বা হেঁটেও যেতে হয়, যে যেমনে পারে নিয়ে যাবে আপনাদেরকে। সেখানে গিয়ে রাত্রি যাপন করা, জিকির আজকার করা, একটু ঘুমানো আর ফজরের সালাত পড়া। ও তার আগে মাগরিব এশা কাসরান ও জামান। মাগরিব আর এশা মুজদালেফা গিয়ে পড়বেন। মাগরিবের তো কসর, তো মাগরিব তো নিজে কসর, এক রাকাত মাইনাস করা, তো ওইটাকে কসরুন নাহার বলা হয়, দিনের কসর বলা হয়, দিবসের কসর। এটা আর কসর নাই। অনেকে ভুলে মাগরিবকেও 2 রাকাত পড়ে, তাহলে সলাতে বাতিল হয়ে যাবে। মাগরিব 3 রাকাতেই পড়তে হবে, এশা 2 রাকাত। আজান হবে, হ্যাঁ, ওখানে ভিন্ন ভিন্ন, যেহেতু হাজার হাজার জামাত হয়, ওখানে আপনারা একজনকে দিয়ে আজান দেওয়াবেন। এরপরে এক একামত দিয়ে মাগরিব পড়বেন, আরেক একামত দিয়ে এশা পড়বেন। কোনো সুন্নত লাগবে না, ভিতিরটা পড়বেন। ভিতির সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তারপরে জিকির আজকার করতে 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 ইনশাআল্লাহ ফজর পর্যন্ত ওখানে থাকলেন। তারপরে সেখান থেকে 10 তারিখের যেটা হজ্জে আকবর বলা হয়, একেবারে এই দিনে অনেক কাজ। এই দিনে গিয়ে বড় জামারা, যেটাকে বাংলাদেশে বড় শয়তান বলা হয়, তাই না? মুজদালেফাতে আপনি কঙ্করগুলো বাছাই করে নেবেন। মুজদালেফাতে কঙ্কর সংগ্রহ করে নেয়া, এটা হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া গেছে। এই জন্য মুজদালেফা থেকে কঙ্করগুলো সংগ্রহ করবেন। বড় না, ছোট না, মসুর ডাল থেকে একটু বড়, চনা বুট থেকে একটু ছোট্ট। অনেকে ওখানে গিয়ে খুব রাগত বসে বড় বড় কঙ্কর নিয়ে মারে। এখানে এইটা দিয়ে কোনো লাভ নাই। কেউ জুতা মারে, কেউ ছাতে নিক্ষেপ করে। তো এগুলি হলো হজের পরিপন্থী। ওখানে ছোট ছোট কঙ্কর আছে, সেগুলো নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার এইভাবে তাকবীর দিয়ে দিয়ে মারবেন। 7টা মারলেন, আপনি পাস হয়ে গেলেন ইনশাআল্লাহ। এরপরে 10 তারিখে তো আপনার কোরবানি আছে। তারপরে হলক কাসার, চুল কাটা, এটা আছে। 10 তারিখে পারলে, আমরা সাধারণত 10 তারিখে তওয়াফে ইফাদা, যেটা ফরজ তওয়াফটা, এটা সেরে ফেলি, তাহলে একটা ফরজটা আদায় হয়ে গেল। এটা পরেও করা যায়, কিন্তু 10 তারিখে করতে পারলে ভালো। ওই দিন একটু পরিশ্রম বেশি হয়, ওই পরিশ্রমটা করতে পারলে পরে রিল্যাক্স। এরপরে আপনি মিনায় এসে 11, 12, 13 এই 3 দিন থাকলেন, 2 দিন থাকলে হবে। এখানে আপনি জিকির আজকার করলেন, তাকবীর বললেন, ইবাদত বন্দেগী, সেটা আপনাদেরকে বিস্তারিত আহকামগুলি তো দেওয়া হবে। সে অবস্থানটা করবেন। মিনার এই অবস্থানটা উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। এটা কি ওয়াজিব না এটা সুন্নত, এই সব জানার দরকার নাই। আপনি প্রশ্ন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিলেন কিনা, বাস। আমার অত পণ্ডিতি তো দরকার নাই। আমি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ফলো করি না, এই নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ছিলেন, এইটাই এনাফ আমার জন্য যে আমিও সেখানে থাকবো। যেহেতু কোরআনে অপশন দেওয়া আছে, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, 2 দিনে যদি অবস্থান শেষ করে তাহলে সমস্যা নাই। কেউ যদি 3 দিন থাকতে চায় তাও সমস্যা নেই। তো এখানে আপনারা অবস্থানটা নেবেন। আজকাল অনেকেই মিনায় থাকে না, ওনারা মিনার বাইরে হোটেলে থাকে। এটা কোনো দলিল নাই। এত লক্ষ টাকা খরচ করে এত দূর থেকে কষ্ট করে ওখানে হজে গেলেন, এই সামান্য একটু মিনার প্রান্তরে থাকলে একটু কষ্ট হবে। তো সেই জন্য কি আপনি হজের এত বড় একটা নবীজির রেখে যাওয়া মানসাক সুন্নাহ আপনি বর্জন করবেন? এটা উচিত না।
যাই হোক, তো মিনায় 3 দিন থাকার সময় সোকরা, উস্তা, কোবরা, ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান, ছোট জামরা, মেজ জামরা, বড় জামরায় পাথর মারার যে নিয়মটা আছে সেটা করবেন। পাথর মেরে একটু ডান দিকে সরে গিয়ে কেবলা কাবামুখী হয়ে যা মনে চায় দোয়া করবেন। এগুলো মোটামুটি মিনার যে 2 দিন বা 3 দিন আমরা থাকব, এই 2-3 দিনে তো আপনি হালাল হয়ে গেছেন, তোয়াফে হেফাজত করেছেন, আপনি তো এখন হালাল। আপনি এখন আর এহরাম পরে থাকবেন না, আপনি সাধারণ ড্রেসে আপনি থাকবেন। এবং নবীজি বলেছেন এই 3 দিন আইয়াম ও আকলিন ও শুরবিন ও যিকরিন লিল্লাহি তাআলা, এই 3 দিন হলো তোমরা খাবা, পান করবা, এবং মানে একটা আনন্দের দিন, সাথে আল্লাহ জিকির থাকবে, তাকবীর থাকবে, তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়াদ। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত স্পেশালি প্রত্যেক ফরজের পরে যে তাকবীরটা বাংলাদেশেও আমরা বলি, সেখানেও আপনারা বলবেন। আর এমনি ওখানে তো ঈদের দিন থেকে সব সময়ের জন্য একটা তাকবীর আছে, হাঁটে গাঁটে বাজারে চলতে আপনার সর্বত্র যেখানে যাবেন তাকবীর বলবেন। তারপরে শেষ হলো তাওয়াফে বিদায়ী তোয়াফ করে, বিদায়ী তোয়াফের পর আর ওখানে মার্কেটিং করবেন না, শপিং করবেন না। বিদায়ী তোয়াফ করে অনেকে বাজারঘাট করে না। বিদায় মানে হলো কাবা শরীফ জিয়ারত করতে আসছেন, হজ করে আসছেন, তোয়াফের মাধ্যমে আপনার এই সফর সূচি শেষ। এরপরে আর ওখানে আপনার কোনো কাজ নাই, সোজা বাংলাদেশ। তাহলে আপনি গিয়ে সর্বপ্রথম কাবার সাথে সাক্ষাৎ হলো, আবার আসার সময়ও কার সাথে? সর্বশেষ আপনার সাক্ষাৎটা, সম্পর্কটা কার সাথে হলো? আউয়াল আখের এখানে কাবা, আর মনোজগতে তো আল্লাহ আছেনই, যেটা মূল উদ্দেশ্য। তো এইভাবেই আলহামদুলিল্লাহ মোটামুটি, আর খুচরা কাছরি মাসালা তো অনেক আছে, সেগুলো আপনারা জানবেন, আপনাদের মুআল্লিমিনরা জানাবে। তো একটা স্ট্রাকচার আর কি মোটামুটি এটা। আর প্রচুর দোয়া, এটা দোয়ার জায়গা। দোয়া কবুলি যে জায়গাগুলো আছে আপনার হাজারে আসওয়াদের ওখানে আছে, তারপরে সাফায় আছে, মারওয়াতে আছে, আরাফার ময়দানে আছে, তো মুজদালেফায় আছে। দোয়া কবুলের জায়গা তো গোটা যে হজের যে এরিয়াটা পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে একটা মকবুল হজ দান করেন, আমরা দোয়া করি। আর আসলে আধুনিক যেই সমস্যাগুলো, এই মোবাইলগুলোতে যে অশ্লীল জিনিস সাধারণত খুললেই যে অশ্লীলতাগুলো ছড়িয়ে পড়ে বা সামনে আসে, এগুলো হজের পরিপন্থী। কেন? ফালা রাফাস, আল্লাহ বলেছেন হজের মধ্যে কোনো অশ্লীলতা করতে পারবে না, তাহলে হজ নষ্ট হবে। আর অশ্লীলতা কি? আপনার পকেটে তো অশ্লীলতার একবারে আপনার সিনেমা হল নিয়ে যাচ্ছেন আপনি পকেটে করে। তো এইটাকে কন্ট্রোল করবেন, এটাকে কন্ট্রোল করবেন, না হলে অশ্লীলতা দিয়ে আপনার অজান্তে আপনার হজটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তো সেজন্য এখন প্রযুক্তির পৃথিবী, যেহেতু এখন প্রযুক্তির ধ্বংসযজ্ঞ থেকে নিজেকে, নিজের মনকে, নিজের ইবাদতকে সেভ রাখতে হবে। আর ওই দোয়াটা যেটা আল্লাহ তাআলা হজের প্রসঙ্গেই উল্লেখ করেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা খুব বেশি 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 করবেন ইনশাআল্লাহ। এটা একেবারে ইহ পরকালের সব কিছুকে শামিল করে ছোট্ট কথার মধ্যে। তো আমার মনে হয় মোটামুটি সংক্ষেপে হজের একটা স্ট্রাকচার বক্তারাও বলেছেন নিশ্চয়, যদি আমি শুনিনি। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন। আপনাদের এই ইকরা হজ মনে হয় 14 সাল থেকে শুরু হয়েছে। 14 সালে আপনাদের এই একরার মাধ্যমে আমি হজে গিয়েছিলাম, তাই না? 14 সালে। তো আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটা আবেগের বিষয়। একরা ট্রাভেলসের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।